ব্যাপার, খাবারে লবণ কি ঠিক আছে? না। দোলা, দোলা, জি স্যার। তুই রান্না বান্না করতে পারিস? হ্যাঁ স্যার, আমি জানতে পারি। তাহলে আগামীকাল থেকে আমার বাড়ির সমস্ত রান্না তুই কর। আর হ্যাঁ, এটার জন্য আমি তোকে এক্সট্রা 5,000 টাকা দিব। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে কাল থেকে তুই রান্না বান্না করতেছিস। আর হ্যাঁ, প্লেটটা নিয়ে যা। আচ্ছা, তাহলে এখন আর আমার হাতের রান্না ওর ভালো লাগে না। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি উঠলাম। বাস, এই দিনই আমার দেখার বাকি ছিল। মোনা, এক কাপ কফি বানাই দাও তো, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এক কাজ করো, তোমার এই মহারানীকেই বলো কফিটা বানিয়ে দিতে। এমনিতেও তো এখন তার আমার হাতের খাবার তোমার পছন্দ না, তুমি তোকে দিয়েই সব রান্না বান্না করাবা, তোকেই বলো কফি বানাতে। আমি জানতাম তুমি এমন রিয়াক্টটাই করবে, এটা আমি খুব ভালো করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আসলে কালকে যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন আমি কি দেখছি এটা আগে শোনো। দোলা, তোর স্বামী নাকি অসুস্থ, কি করবি? কি করবো আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা তুই এক কাজ কর, তোর মালিকের কাছে টাকা চা। না না ভাই, আমি এই কাজটা করতে পারুম না। আমার মালিক আর মালকিন অনেক ভালো মনের মানুষ। 1 বছর আগে আমি আমার মালিক আর মালকিন থেকে 20,000 টাকা ধার নিছিলাম। আমি হ্যাঁ করে কইছি আমার প্রতি মাসে যে বেতন দেয় হেন থেকে অল্প অল্প করে কিছু টাকা কাইটা রাখতে, কিন্তু হ্যাঁ আজও পর্যন্ত আমার তো 1 টাকাও কাইটা রাখে নাই। এখন আমার স্বামী অসুস্থ, এখন আমি হ্যাঁ কাছে কোন টাকা সম্পর, এর লেগে আমি হ্যাগোর কাছে টাকা চাইনি। এমনিতে আমি হ্যাগোর কাছে বড় একটা ঋণী হয়ে রয়েছি। এর লেগে ভাইজান আমি একটা রান্নার কাজ করতেছি। রান্নার কাজ করলে তো 4-5 হাজার টাকা পাবো, ওই টাকা পাইলে না হয় আমার জামাইয়ের চিকিৎসা করাম। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি এখন যাই। এখন তুমিই বলো, ওই বেচারি কি বা করবে? ওই বেচারিকে হেল্প করতে গিয়ে আমার এই কাজটা করতে হয়েছে। আমি চাইছি যে এমন ভাবে হেল্প করবো যেন ও কখনো বুঝতেও না পারে যে আমি জানতে পেরে ইচ্ছাকৃতভাবে ওকে হেল্প করছি। তবে হ্যাঁ, এই হেল্পটা করতে গিয়ে আমি অবশ্যই তোমার হাতের রান্নাটা মিস করব, যেটা আমার খুবই পছন্দ। মিসও করবো না, একটা টেকনিক খাটানো চাই। প্রতি মাসে ওকে 3-4 দিন বলবো যে আমরা বাইরে খেতে চাই, ওকে আসতে হবে। তখন তখন তুমি রান্না করবো, তোমার হাতে রান্না আমি খাবো। মাঝখান থেকে বেচারি তার স্বামীর চিকিৎসাও করতে পারবে, নিজের প্রবলেমটাও সলভ হলো, আমাদেরও ওকে নিয়ে তেমন একটা চিন্তা করতে হলো। কিন্তু আলিফ, অ্যাটলিস্ট এই কথাটা প্রথমে আমাকে বলা তোমার উচিত ছিল। এটা ঠিক বলছো, তোমাকে আমার জানানো উচিত ছিল, এটা আমার ভুল হয়েছে। আই এম সরি। আর এরপর থেকে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে আমি অবশ্যই তোমাকে জানাবো। এখন অন্তত কফি বানায় দাও, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। হাতটা কিন্তু পরিষ্কার করে নিও, কেমন? তাই না? হে আল্লাহ, আমার মালিক আর মালকিন কত ভালো, আমগো কত চিন্তা করে। এমন মালিক আর মালকিন সবাইরে দাও।